নিফটিতে একটা প্যানিক সেলিং দেখা গেছে। কারণ আপনাদের সবারই জানা আছে ইউএস এবং ইরানের মধ্যে জিওপলিটিক্যাল ইস্যু আবার মাথাচাড়া দিয়েছেন। আবার ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন মন্তব্য করেছেন। তেলের দাম বেড়েছে এবং তার জন্য মার্কেট কিন্তু ক্রমান্বয়ে পড়েছে। আমরা নিফটির অ্যানালিসিস করব কালকের জন্য, অর্থাৎ ৯ই জুলাই ২০২৬-এর জন্য। আমরা দেখব যে আজকে যে মার্কেট পড়ছিল, আপনি তো আগে থেকে জানতে পারবেন না যে আজকে এতটা সেল হবে। কিন্তু মার্কেটে কি ট্রেন্ড লাইন ব্রেক করেছিল? মার্কেটে কি কোনো রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলের নিচে এসেছিল? মার্কেট কি কোনো জায়গাতে ধাক্কা খেয়েছে? আমাদের কাছে যে সমস্ত লেভেলগুলো ছিল বা লেভেলগুলো ড্র করা ছিল সেগুলো কিভাবে কাজ করেছে? এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। একটা ডিসক্লেমার দিয়ে যে আমি হিসেবে রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা শুনুন, দেখুন, বুঝুন। কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে। দেখুন, মার্কেট ৫০০ পয়েন্টের বেশি নেমেছে, 2.12% মার্কেট নিচে এবং ২৪,০০০ এর নিচে। অনেক কষ্ট করে ২৪,০০০ এর উপরে এবং অনেক কষ্ট করে ২৪,১১০, ১২০ এর উপরে, অনেক কষ্ট করে ২৪,২৭৫, ২৭০ এর উপরে এবং ৪০০, ৫০০ পর্যন্ত টিকে সেখান থেকে মার্কেট কিন্তু ১,০০০ পয়েন্ট নিচে। আপাতত ৫০০ পয়েন্ট আজকে মার্কেট নেমেছে, ৩০০ ধাক্কা খেয়েছে এবং ৮০৫ এসে দাঁড়িয়েছে। পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকখানি মার্কেটের আজকে রেঞ্জ ছিল। যদি উইকলি ক্যান্ডেলে দেখেন, আপনি যদি মান্থলি ক্যান্ডেলে দেখেন, তাহলে দেখবেন যে ক্যান্ডেল আপনার ভালো লাগছিল সেই ক্যান্ডেল আজকে খারাপ লাগতে লেগেছে। আমাদের যে সাপোর্ট লেভেল ছিল মান্থলি ক্যান্ডেলে, সেই সাপোর্ট লেভেলের নিচে কিন্তু মার্কেট ট্রেড করছে, ২৪,০০০ এর ক্রুশিয়াল সাইকোলজিক্যাল লেভেলের নিচে। যদি উইকলিতে দেখি, তাহলে উইকলিতে আরও দেখতে বাজে লাগছে। আমরা সবেমাত্র লাল রেখা দুটিকে টানলাম, নীল থেকে লাল করলাম, সত্যিকারই লাল হয়ে গেল। এখানে ধাক্কা আগেও খেয়েছিল, এখান থেকে খেয়ে এখানে যে সাপোর্ট নেবার জায়গা সেখানেও করল না, ২৪,১১০ টসে তার থেকে অনেকখানি নিচে এসে নামলো। যেখান থেকে বারে বারে বাইং হয়েছে, একটি জায়গা, দুটি জায়গা, তিনটি জায়গা, সেই রকম জায়গা থেকে এসে মার্কেটে একটুখানি উপরে ওঠার চেষ্টা করেছে শুক্রবার। এখনো পর্যন্ত উইক শেষ হতে কিন্তু কিছুটা সময় আছে। যে গ্যাপটা হয়েছিল, যে গ্যাপটা আছে, সেই গ্যাপটার কাছাকাছি কি আরও কিছুটা সে নিচে নামবে? সে কি গোটাটা পূর্ণ করবে? করতে পারে। এই গ্যাপ কিন্তু ওপর থেকে নামার সময় এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি 50, 60, 70% পর্যন্ত কভার হয়, এখান থেকে কিন্তু আমরা একটা কামব্যাক দেখতে পারি, বা যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে মার্কেট আরও নিচে নামতে পারে। জিওপলিটিক্যাল ইস্যুর দিকে লক্ষ্য রাখুন এবং মার্কেটে বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। এই ধরনের মার্কেটকে প্রেডিক্ট আপনি করতে পারবেন না। তাহলে একটি বিশেষ লোকের সামনে আপনার যোগাযোগ থাকতে হবে এবং সে আপনাকে মনের কথা বলবে, এটি শর্ত। কিন্তু আমাদের কাছে সেই ক্ষমতা নেই। আমাদের কাছে লেভেলস আছে, আমরা লেভেলস অনুযায়ী চলব। আমরা যদি একটুখানি তাকিয়ে দেখেন চোখের সামনে ডেইলি ক্যান্ডেল, তাহলে মনে হবে যে সত্যিকার এই যেন আঁকা লেভেল। ওপরে এখানে ধাক্কা খেয়েছিল, এটি ভ্যালু ছিল ২৪,৫০০, কালকের দিনে ধাক্কা খেয়েছে। আজ মার্কেট দাঁড়িয়ে রয়েছে ২৩,৮০০। তাহলে বুঝতে পারছেন আমাদের ৮০০ পয়েন্ট নিচে, ২০০-৭০০ পয়েন্ট নিচে কিন্তু মার্কেট রয়েছে। আগের দিনে এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছিল, আজকে খুলেছেই এখানে। কোন জায়গায় খুলছে? এই ট্রেন্ড লাইনটি। আমি বলেছিলাম যে এই ট্রেন্ড লাইনটি উপর নিচের দিকে যদি আসে, তাহলে এখানে কিন্তু আমাদের কি নিতে পারে? সাপোর্ট নিতে পারে, এই পর্যন্ত আসতে পারে। সুতরাং এই পর্যন্ত আসতে পারে এর একটা গল্প কেন বলে রেখেছিলাম, তার নিচে এলে পরে কে সাপোর্ট দেবে আমি বলিনি, কারণ আমার মনে হয়েছিল যে একটা ট্রেন্ড লাইনকে ব্রেক করছে সবেমাত্র, সুতরাং মোমেন্টামই কিছুটা পর্যন্ত আসতে পারে। কিন্তু তা সেখানেই খুলল মার্কেট এবং খোলার পর এই সাপোর্টকে মানল না, এই সাপোর্টকে মানল না, এই সাপোর্টকে মানল না। দেখুন, আপনার কাছে যদি ফিক্সড একটা কিচ্ছু না থাকে, অর্থাৎ এইগুলো না থাকে, তাহলে আপনি একটি বড় ক্যান্ডেলকে দেখবেন। যেখানে একটি বড় ক্যান্ডেল হলো, কিন্তু ভালো করে মন দিয়ে দেখবেন যে এখানে অনেক কিছু লেভেল ছিল, সেই জন্যই তাকে ভাঙবার জন্য বড় ক্যান্ডেলকে তৈরি করতে হলো। তাকিয়ে দেখুন, আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সাপোর্ট ছিল, দ্বিতীয় নাম্বার সাপোর্ট এখানে একটা ছিল, তৃতীয় নাম্বার সাপোর্ট এখানে ছিল। তিনটেকেই ব্রেক করতে গেলে একটি শক্তিশালী ক্যান্ডেলের প্রয়োজন এবং সেটি করে বন্ধ করলো। নিচেও আমাদের গ্রিন জোন আছে, ঠিক সেই জায়গাটাতেই কিন্তু সে সাপোর্ট নিয়েছে। মার্কেট যখন টুকটুক করতে করতে আসছে, তখন আপনি বুঝবেন যে এবারে কিন্তু তার টার্গেট এই জায়গাটাতে, এবং এখান থেকে
এর আগেও কিন্তু একটা বাইং হয়েছে। এখানেও কিন্তু মাল্টিপল টাইমে মার্কেট সাপোর্ট নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সেই 23,800, 860, 870 এ কি মার্কেট সাপোর্ট নেবে? ভ্যালুটাকে একবার তাকিয়ে দেখুন। 23,882 তে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। তাহলে 23,800 আপনারা বহুবার শুনেছেন 840 থেকে 860, এখানে কিন্তু সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলে কিন্তু আজকে মার্কেট সাপোর্ট নিয়েছে। কালকে সাপোর্ট নেবে কি? আমরা জানি না। যদি মার্কেট এখানে খোলে তাহলে এটি আপনার রেজিস্ট্যান্স হবে, যদি নিচের দিকে আসে তাহলে এটিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, এটিকে ভাঙলে পরে তার নিচের লেভেল আসবে। আমরা কেবলমাত্র এইটাকে আপনার সামনে বলতে পারি। তো তাকিয়ে দেখুন মার্কেট নিচের লেভেলগুলো আপনারা নোট করে নিন, আর বিভিন্ন ইন্ডিকেটরের লেভেল তো আমি আপনাদেরকে দেখিয়েছি। যারা 1 ঘন্টাতে ট্রেড করবেন তারা দেখবেন 1 ঘন্টা 15 মিনিট এবং 5 মিনিটে কালকে আমি একটি ট্রেন্ড লাইনের কথা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং আমি বলেছিলাম যে এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারি। সেই ট্রেন্ড লাইনটা সবেমাত্র ব্রেক করেছে। তাহলে যে গল্পটা চলছিল, যে চ্যানেলটা চলছিল, যে ট্রেন্ড লাইন ছিল, সেই ট্রেন্ড লাইনকে সবেমাত্র এখানে ব্রেক করেছে। মাল্টিপল টাইম এসে এখানে সাপোর্ট দিয়েছে এবং একে ব্রেক করেছে, রিটেস্ট করেছে এবং মার্কেট নিচে নেমেছে। এই মোমেন্টামটা কিছুটা পর্যন্ত আসবে। তাকিয়ে দেখুন এখানে একটা সাপোর্টের জায়গা ছিল। সেই সাপোর্টে প্রথমেই কিন্তু সেখানে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে। কিন্তু সেই জায়গাটাতে খুলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে এবং সেটাকে ব্রেকডাউন করার পরে রিটেস্ট করেছে এবং তারপর মার্কেট নিচের দিকে এসেছে। কিন্তু এই যে নিচের দিকে আসবে, এখানে আমরা আশা করি আপনাদেরকে ইন্ডিকেটর দিয়ে দেখিয়েছিলাম। আমার মনে নেই দেখিয়েছি কি দেখাইনি। সেখানে আমরা দেখিয়েছি যে এখানে কিন্তু আমাদের শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল আগের দিনই। আগের দিনই শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল 13টা 15 সময় 7 তারিখে, এবং সেই শর্ট সিগন্যাল 1 এবং 2 নাম্বার লেভেল পর্যন্ত এসে দাঁড়িয়েছিল। এটাকে ভেঙে কিন্তু ক্লোজ করেনি। মার্কেট 3 এবং 4 নাম্বার লেভেলে কাটার পর উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই ক্লাউড তাকে বাধা দিচ্ছে। যখন ফাইনালি প্রথমবারের জন্য ক্লোজ হলো, তারপর দেখুন রিটেস্ট করলো। অর্থাৎ এই লেভেলগুলোকে আমি একটু বড় করে দিই, তাহলে লেভেলগুলোর যে ভ্যালু সেগুলোকে মনে রাখুন। সেগুলো আপনাকে হয়তো ভবিষ্যতে ট্রেড করতে কাজে লাগবে। তাকিয়ে দেখুন প্রথমবার সাপোর্ট নেবার চেষ্টা করেছে, কোনো ক্লোজ হয়নি দুটো ক্যান্ডেলে। তারপরের তৃতীয় ঘন্টাতে কিন্তু দেখুন মার্কেট কিন্তু নিচে নেমেছে, ক্লোজ করেছে। ক্লোজ করার পর যখন মার্কেট গেল তখন রিটেস্ট করলো, অর্থাৎ এই লেভেলটি গুরুত্বপূর্ণ লেভেল। এবং এখানে এই ইন্ডিকেটরের দেওয়া যে লেভেল 24,252 থেকে 32, এই 20 পয়েন্টের মধ্যে সেখান থেকে সে নামলো। 5 থেকে ঘুরতে পারতো, 6 থেকে ঘুরতে পারতো, কিন্তু থ্রু পাস করেছে। একবারে তাকে 8 নাম্বারের নিচের লেভেলে ক্লোজ করেছে। 8 এর নিচে করলে তার 9-10 লেভেলে যাওয়ার কথা। তো সে যাবার আগে একটা রিটেস্ট করেছে। আবার উপরের দিকে গিয়েছে কিছুটা পরিমাণ। তাকিয়ে দেখুন একদম 8 নাম্বার লেভেল অবধি গেছে। এই রিটেস্ট করেছে এবং মার্কেট এসেছে 9 এবং 10, আরেকটি রিভার্সাল জোন যেখান থেকে মার্কেট কিছুটা পরিমাণ উপর উঠেছে। আপনারা ডেটাগুলো দেখতে পাচ্ছেন, লেভেলগুলো দেখতে পাচ্ছেন। এই লেভেলগুলো কালকেও যদি মার্কেট এখানেই খোলা থাকে তাহলে আপনি কিন্তু এখানে কিছুটা অ্যাক্টিভিটি দেখতে পাবেন এবং এই লেভেলগুলোকে মনে রাখুন, আপনার কাজ দেবে। যদি আপনি প্রাইস অ্যাকশন দেখেন তাহলে প্রাইস অ্যাকশন দেখলে পরে কি দেখবেন? দেখতেই পাচ্ছেন উপরে আমাদের এই সাপোর্ট লেভেলটাকে ভাঙতে পারেনি। 24,300 কাছাকাছি যে সাপোর্ট লেভেল ছিল, মার্কেট তার নিচে খুলেছে। খুলে যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এ কিন্তু আর যেতে দিচ্ছে না। এখানে কিন্তু বাধা এটি। সুতরাং বাধা থেকে মার্কেট ধাক্কা খেয়ে একে মান্যতা দেয়নি, কারণ এখানে একটা গ্যাপ ছিল, মান্যতা দেয়নি। এখানে একটা ছোট গ্যাপ ছিল, মান্যতা দেয়নি। কোন জায়গাতে এলো? যেখানে মাল্টিপল লাইনস রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু একটা কিচিবিচি আছে। এর আগেও আপনারা পড়েছি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কিচিবিচি রয়েছে এবং সেই জায়গাতে মার্কেট এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমাদের ভাগ্য ভালো হবে যদি মার্কেট এই অঞ্চলে সময় কাটায়। যদি এখানে খোলে, এখানে খোলে, এখানে খোলে, তাহলে এটি আবার একটি ভালো রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে। 860, 870, এখানে কিন্তু আমরা অনেক জটিলতায় ফেঁসে যাব। আপাতত সাপোর্ট দিয়েছে এবং মাল্টিপল টাইম এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরে গেছে। এমন নয় যে সাপোর্ট নেয়নি। আমাদের দেখার কথা হচ্ছে যেখানে সাপোর্ট সেটা নিয়ে থাকতে পারে কি পারে না। আমরা কি করতে পারি? এই লেভেলগুলোকে নোট করতে পারি। আপনি যদি সরিয়ে দেখেন তাহলে দেখবেন এখানে বিস্তারিত সময় সে কাটিয়েছে। কাটিয়েছে, কাটিয়েছে, সময় কাটিয়েছে, সময় কাটিয়েছে, সময় কাটিয়েছে এবং অনেকবার এই লেভেলকে ভাঙবার চেষ্টা করেছিল, ভাঙতে পারেনি। মার্কেট আবার কিন্তু সেখানে ওপর থেকে নিচে এসেছে, তাহলে এটি একটি সাপোর্ট হিসেবে কাজ করবে এবং মাল্টিপল টাইম কিন্তু একে ধাক্কা মেরেছে, ভাঙতে পারেনি।
এবার যদি নিচে নামে তাহলে আবার এরকম আমরা ফল দেখতে পারি। যদিও নিচেও আমাদের বেশ কিছু সময় রয়েছে, অর্থাৎ মার্কেট কিন্তু এখানে সময় কাটাতে পারে 23,500 থেকে 23,850 মধ্যে। সেটাকে যদি ব্রেক করে তাহলে চলে আসবে 23,150। আর কালকে যদি এইটার উপরে উঠে যায় অর্থাৎ 24,170, 159 উপরে, তাহলে আমরা একটু মঙ্গল পাবো। কিন্তু বড় যে ক্যান্ডেল তৈরি করেছে সেটা কিন্তু লক্ষ্য করার মতো, সেখানে একটা বড় পতন কিন্তু ঘটেছে। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। একটুখানি সমস্যা হচ্ছে হয়তো। দেখুন 15 মিনিট টাইম ফ্রেমে কেমন দেখছেন? 15 মিনিট টাইম ফ্রেমে একটি ভালো ফল আপনি দেখতে পাচ্ছেন এবং উপর থেকে। আপনারা যদি আগের দিনে বিশ্লেষণ শুনেছেন, এক্ষেত্রেও আমি বলেছিলাম যে 15 মিনিটেও কিন্তু আমরা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে টেনে রাখুন। এই প্রথম এর নিচের লেভেলে হয়েছে, এখানে ব্রেক করে রিটেস্ট করেছে, মার্কেট নিচের দিকে আসছে। এখানেও কিন্তু আপনি সেম ঘটনা দেখতে পারেন। উপর দিকে যাওয়ার সময় একটি জায়গায় বাধা পেল এবং সেই জায়গা থেকেই ধাক্কা খেয়ে নিচে নামছে। আমি একটু বড় করি এবং অ্যানালিসিসটা দেখানোর চেষ্টা করছি। যদি প্রাইস আবার ওখানে যায় তাহলে ওই লেভেলগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে। আপনি তাকিয়ে দেখুন, মার্কেট এখানে খুললো, এখানে খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে এর বেশি যেতে পারল না। কেন পারল না? আপনি যদি তাকিয়ে দেখেন, এখান থেকে মার্কেট কিন্তু যখন উপর থেকে নিচে আসছিল তখন এর বেশি নিচে নামতে দেয়নি। তাহলে এই জায়গাতে লেভেলটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ লেভেল, যেটা আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন এক্সাক্ট ডট টু ডট। এখান থেকে যখন উপর থেকে প্রাইস আসছে সাপোর্ট নিয়ে যাচ্ছে, যখন নিচের দিক থেকে যাচ্ছে তখন রেজিস্ট্যান্স হচ্ছে এবং নিচে আবার একবার চেষ্টা করলো। কেন চেষ্টা করবে? এখান থেকে মার্কেট কিন্তু উপরে তুলেছিল, সুতরাং এখান থেকে তারা চেষ্টা করবে। কেন চেষ্টা করবে? এখান থেকে যদি আপনি নিয়ে যান দাগটা তাহলে দেখতে পাবেন যে কেন চেষ্টা করবে। দেখতে পাচ্ছেন কেন চেষ্টা করবে? এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা সাপোর্ট হিসেবেই কাজ করবে যদি উপর থেকে প্রাইস আসে। সেই সাপোর্ট হিসেবে কাজ করারই চেষ্টা করছিল। কিন্তু কি করলো? তাকিয়ে দেখুন, একটুখানি নিয়ে গেল, এখানে ধাক্কা খেলো এবং তারপর যখন ব্রেকডাউন করলো আবার একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এটাকে রিটেস্ট করলো। তারপর এটাকে ভাঙবার জন্য একটা বিরাট শক্তি প্রয়োগ করে দ্রুত গতিতে মার্কেট নিচে নেমে এলো। সুতরাং আমরা প্রাইস অ্যাকশনকে যদি ফলো করি তাহলেও করব। আমরা এটা মিলিয়ে কিন্তু একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারি, যেটি আমরা সময়ের সঙ্গে সঙ্গে ভেঙেছে। অনেকে এখানে একটা ইনভার্স একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু তৈরি করতে পারেন এবং যেখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে নামলো। সেই রকমই সিচুয়েশন মার্কেটের কিছুক্ষণের মধ্যে তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব? আমরা এখান দিয়ে একটি ট্রেন্ড লাইনকে টেনে রাখতে পারি। ট্রেন লাইনকে টেনে রাখুন। আমার আঁকাটা হয়তো ঠিক হলো না। ট্রেন লাইনটাকে টেনে রাখুন। মার্কেট যদি ধীরে ধীরে উপর দিকে যাবার চেষ্টা করে এই অঞ্চলে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে এবং তারপর কিন্তু সে নিচের দিকে আসতে পারে। কিন্তু যে উপরের দিকে গল্পটা ছিল সেই গল্পটা কিন্তু এখন নিচের দিকে। সুতরাং আপনারা এখানে একটা চ্যানেলও তৈরি করতে পারেন। আমরা যদি আমাদের লেভেলগুলোকে দেখি তাহলে 15 মিনিটের লেভেলগুলোকে তাকিয়ে দেখুন যে সে কিভাবে কাজ করেছে। ওপরের দিকে চেষ্টা করেছে, এই অংশে যেহেতু প্রচুর পরিমাণে একটি সাপোর্ট ছিল, ৩-৩টে লাইন ছিল, সুতরাং তাকে ভাঙতে বড় শক্তি লাগিয়েছে। একদম এখানে এসেছে, কারণ এখানে বেশ কিছু সময় কাটিয়েছে, বড় শক্তি ধাক্কা খেয়ে নিচে এসেছে, এই অঞ্চলে সাপোর্ট নিয়েছে। এখানে 15 মিনিটে যারা কাজ করবেন তাদের জন্য পারফেক্ট লেভেল রেডি করা ছিল, একটি লেভেল থেকে আরেকটি লেভেল। স্ক্রিনশট নিয়ে রাখুন কাছাকাছি সমস্ত লেভেলগুলো। আমরা যদি দেখতে চান এটা মোটামুটিভাবে 750, এটা 23,800, এটা যদি আসেন তাহলে হবে 23,650, নিচে যদি আসেন তাহলে 520, উপরের দিকে এলে পরে 960 থেকে 400, এটা হচ্ছে মানে 24,000-এর কাছাকাছি, 24,040-80, এটা হচ্ছে 24,160। তো এই হচ্ছে 15 মিনিটের সাপেক্ষে বিচার করবেন। এবারে আপনি যদি নিয়ে চলে আসেন, আচ্ছা 15 মিনিট ওখানে দেখিয়েছিলাম একটা ইন্ডিকেটর দেখিয়ে যে ১টার সময়, এখানে অবশ্যই তার আগের দিনে আরও আর্লি আমরা এন্ট্রি পাবো। এখানে যদি আমাদের থাকে আপনারা তাকিয়ে দেখতে পাবেন এই যে 12:30টার সময়, অর্থাৎ 7 তারিখে 12:30টার সময় শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল, যার ফলশ্রুতি এটি। তো যাই হোক, আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখি। 5 মিনিট টাইম ফ্রেমে একই রকমভাবে ঝড়ের গতিতে নিচে নেমেছে। আমরা এখানে কেমন ধরনের কাজ করতে পারি? লেভেলগুলো আপনাদের চোখের সামনে রয়েছে। আমি নতুন করে লেভেল বলছি না। আমি আপনাদেরকে কিছু ট্রেন্ড লাইন দেওয়ার চেষ্টা করছি। তাকিয়ে দেখুন এইভাবে আপনারা ট্রেন্ড লাইনগুলোকে ড্র করে রাখতে পারেন। যদি প্রাইস মনে করুন এখানেই খুললো, তাহলে ধীরে ধীরে কিন্তু এইটার সঙ্গে সঙ্গে লাল ক্যান্ডেলের সঙ্গে সঙ্গে নিচে নামতে পারে। যদি এই জোনে থাকে তাহলে কিন্তু সে উপরের দিকে ওঠার চেষ্টা করবে। পারফেক্টলি যতক্ষণ পর্যন্ত না এর উপরে উঠবে, অর্থাৎ 24,100, 110-এর উপরে, ততক্ষণ পর্যন্ত আমরা উপরের দিকের কোনো ভাবনা চিন্তা করব না। তো এই একটা ধাক্কা খেয়েছে, উপরে এইভাবে যেতে পারে এবং তারপর আসতে পারে, নচেত এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে, খুলতেই পারে আরও নিচে।
এই লাইনকে যেটা সাপোর্ট দেওয়ার জায়গা তার নিচে খুলতে পারে, আবার চ্যানেলে ঢুকতে পারে। অনেক কিছু হতে পারে, অনেক কিছু জায়গায় হতে পারে। আমরা কেবলমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বুঝি। মার্কেট কোন জায়গাতে খুলছে তার সাপেক্ষে কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে, আমরা সেইভাবেই কিন্তু চলতে পারবো। নিঃসন্দেহে আপনার ভ্যালু যেখানেই খুলুক, যদি এখানে খোলে আপনি জেনে রাখবেন যে এই জায়গাটা ক্রুশিয়াল। কেন ক্রুশিয়াল? তাকিয়ে দেখুন এখানে কিছুটা সময় কাটিয়েছে। তার মানে সেই জন্যই কিন্তু এখানে একটা ধাক্কা খেয়েছে। তাহলে এটা আমাদের ক্রুশিয়াল লেভেল হতে চলেছে। এইটার উপরে নয় নিচে খুলবে। যদি উপরে খোলে তাহলে এটা কিন্তু বাধা দেবার চেষ্টা করবে এবং উপরের দিকে গেলে পরে এ বাধা দেবে। একে যদি ভেঙে উপরে রিট্রেস করে যেতে পারে তাহলে আলাদা কথা। দেখুন এই লেভেলকে কিন্তু রিট্রেস করেছে, অর্থাৎ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল, সেটা 24,000 এর কাছাকাছি। তো যাই হোক, এই হচ্ছে নিফটির অ্যানালিসিস। আমি আশা করব যে আপনারা বুঝলেন এবং অনুভব করলেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করবেন। নমস্কার, ধন্যবাদ।